ছোটবেলায় দাদুর বলা মজার একটা গল্প শুনাই আপনাদেরকে। তো এক গ্রামে দুই ভাই থাকতো আর সাথে তার মা। ছোট ভাইটা একটু বোকা ছিল। তো মা দুই ভাইকে নিয়ে থাকতো। তো একটা সময় বড় ভাইকে বিয়ে করালো। বিয়ে করানোর পরে ছেলের বউ বাড়িতে নিয়ে আসলো। এবার ওই ছোট বোকা ভাইটা ভাইয়ের বউয়ের সাথে কোনো গল্পও করে না, কথাও বলে না, সে আসলে লজ্জা পায়। তো এক সময় ওই মা আর কি শাশুড়ি ওই ছোট ছেলেকে বলল যে তুমি তো ভাইয়ের বউ নিয়ে আসলাম, কোনো গল্পও করো না, কথাও বলো না, ইয়ার্কিও করো না। এখন ইয়ার্কি কীভাবে করতে হয় সে আসলে জানে না। এবার ইয়ার্কি কীভাবে করবে? ভাইয়ের বউ গেল টিউবওয়েলে পানি আনতে কলসিতে করে। তো এখন সে গেল বড় একটা ইটা নিয়ে গিয়ে এমন জোরে মারলো, ভাইয়ের বউ গেল মরে। এবার মাকে এসে বলল, মা তুমি না বলছো ভাইয়ের বউয়ের সাথে ইয়ার্কি করার জন্য, তো আমি তো ইয়ার্কি করলাম, ভাইয়ের বউ তো মরে গেল। তো কী বলো, কীভাবে ইয়ার্কি করলাম? ইয়ার্কি করলাম, ইট মারলাম আর মরে গেছে। এবার মা গিয়ে দেখে সত্যিই তো। এবার কি করলো, পুকুরের মধ্যে লুকায়ে রাখছে। এবার পুলিশ আসলো বাড়িতে। পুলিশ আসার পরে এবার পুলিশ তল্লাশি করতেছে। বলে তুমি নাকি তোমার ভাইয়ের বউকে মেরে ফেলছো? বলে হ্যাঁ মেরে ফেলছি। কোথায় লুকাইছো? বলে ওই যে পুকুর পাড়ে। বলে ঠিক আছে গিয়ে খোঁজো। এবার খুঁজতে গেছে। মা কী করছে, চালাকি করে ওই ভাইয়ের বউকে সরিয়ে ওই জায়গায় একটা কুকুর রেখে দিছে। এখন ওই বোকা ভাই সে বলতেছে, আচ্ছা ভাইয়ের বউয়ের কি একটা লেজ আছে? সবাই বলে না, মানুষের কিভাবে লেজ থাকবে? বলে তার পা কি চারটা? বলে না, মানুষের আবার পা চারটা থাকে কিভাবে, দুইটা। এখানে তো চারটা পা। এরকম করে বলতে 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 সে কী করছে, কুকুরটাকে টেনে উঠালো। এবার তারা দেখে কই, এটা তো কুকুর, তো মানুষ নেই। তারপর পুলিশ যারা আসছে সবাই চলে গেল, বললো এ বোকা, এ কী বলে, এর কথা শুনো না। তো অনেক সময় কিছু কিছু চালাকি মানুষের বোকাটাকে দূর করে দেয়। এটা একদম ছোটোবেলায় শোনা গল্প। যারা আমার দাদুকে চিনে মানে তারা জানে আমার দাদু অনেক গল্প করতো, আর ছোটোবেলায় দাদুর মুখে অনেক গল্প শুনছি। এটা তার মধ্যে একটা। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই জানাবেন। পরবর্তীতে দাদুর বলা আরও 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 অনেক গল্প আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে রাস্তায় হাঁটতে আসছিলাম বিকেলবেলা মেয়েকে নিয়ে। ও ইদানিং হাঁটতে আসলে খুব খুশি হয়, এজন্য প্রতিদিন বিকালে হাঁটতে আসি। আর রাস্তার পরিবেশটাও সুন্দর ছিল, একদমই লোকজন ছিল না, দেখেন একদম ফাঁকা। আর গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর, তাই না? তো ধন্যবাদ সবাইকে।